যে আমরা গত ক্লাসে মডেল নিয়ে আলোচনা করেছিলাম, মডেলস গুলো। আর মডেল গুলোর সাথে আমরা বি ভার্ব ওয়ান অ্যাড করে কিভাবে কথা বলবো, ক্যান, কুড, উড, এগুলো আমরা গত ক্লাসে শিখিয়েছিলাম। এরপরে প্রত্যেকটা মডেলস এর সাথে এক্সাম্পল গুলো আমরা দেখিয়েছিলাম। রেকর্ডটা সম্ভবত দেয়া হয়েছে। রেকর্ড কি দেয়া হয়েছিল? ফাহিম, রেকর্ড দেয়া হয়েছিল কিনা? Yes. হ্যাঁ, রেকর্ড দেওয়া হয়েছিল, ঠিক আছে। যে আমরা আজকে শিখবো হচ্ছে মডেলস এর সাথে বি এর ব্যবহার। মডেলস এর সাথে বি এর ব্যবহার কেমন? মডেলস এর সাথে আমরা বি ব্যবহার করবো কিভাবে, দেখেন, খেয়াল করুন সবাই। ক্যান বি, কোনো কিছু হতে পারে, কোন স্থানে থাকতে পারে, হতে পারবো, থাকতে পারবো। এটা কেমন জিনিস? এটা হচ্ছে আমরা যখন বলি সে একজন ডাক্তার হতে পারবে, পারবে, বি মানে হওয়া। হি ক্যান বি আ ডক্টর, সে ডাক্তার হতে পারবে। আপনি বলতেছেন আগামীকাল আমি মিটিং এ থাকতে পারবো, আই ক্যান বি ইন দ্য মিটিং টুমরো। তার মানে হচ্ছে আপনি ভবিষ্যতে কোনো কিছু হতে পারবেন অথবা কোনো জায়গায় থাকতে পারবেন। আপনাকে যদি বলা হয় তুমি কি কালকে ক্লাসে থাকতে পারবে, হ্যাঁ, আই ক্যান বি, থাকতে পারবো, এট ক্লাস টুমরো। তুমি কি গ্রামে থাকতে পারবে, আই ক্যান বি এট ভিলেজ টুমরো। কোনো কিছু হতে পারবে, থাকতে পারবে। আবার কোনো কিছু হতে পারে, হতে পারা দ্বারা কি বোঝাচ্ছে? হতে পারে দ্বারা বোঝাচ্ছে আপনি সাপোজ একটা অনুমান করে বলছেন, হতে পারে সে একজন ডাক্তার হতে পারে। অথবা আপনাকে কেউ প্রশ্ন করলো তোমার আব্বু কি বাসায় আছে, আপনি বললেন হ্যাঁ উনি থাকতে পারে, থাকতে পারে, যাই দেখে থাকতে পারে, হি ক্যান বি, থাকতে পারে, এট হোম, না সে এখন বাসায় থাকতে পারে। তাহলে বর্তমানে কোনো কিছু হতে পারে, ভবিষ্যতে হতে পারবে, বর্তমানে কোনো জায়গায় থাকতে পারে, ভবিষ্যতে থাকতে পারবে। অথবা একটা অনুমান করে বলছেন হ্যাঁ হতে পারে, সে মনে হয় একজন ডাক্তার হতে পারে। তো সে হয়তো একজন ভালো ডাক্তার, তিনি হয়তো একজন শিক্ষক। আমরা একটা যখন কারো ব্যক্তির সাথে কথা বলি, অনুমান করে কথা বলি যে উনি হয়তো একজন শিক্ষক, বা উনি উনি একজন শিক্ষক হতে পারে, হতে পারে, হতে পারে। তখন ক্যান বি, বি মানে হওয়া বোঝায়, বি মানে থাকা বোঝায়। এরপরে আসেন, যেমন কিছু এক্সাম্পল আছে আমরা দেখে নিচ্ছি। ক্যান বি এ স্টুডেন্ট, আমি একজন হতে পারি ছাত্র। ক্যান বি এট অফিস, এই যে এখন এখানে হওয়া বোঝাচ্ছে আর এখানে থাকা বোঝাচ্ছে। এখানে হওয়া বোঝাচ্ছে আর স্টুডেন্ট, এখানে থাকা বোঝাচ্ছে এট অফিস। আমি সকাল 9টা অফিসে থাকতে পারি। ক্যান বি এ টিচার, ক্যান বি এট হোম। হি ক্যান বি সিঙ্গেল, সে একা হতে পারে, সিঙ্গেল। হি ক্যান বি ম্যারিড, সে বিবাহিত হতে পারে। হি ক্যান বি এট হোম, সে এখন বাসায় থাকতে পারে। এই যে সে এখন বাসায় থাকতে পারে, আপনি যান বাড়িতে, সে এখন বাসায় থাকতে পারে, আপনি পাবেন তাকে। হি ক্যান বি এট হোম না, সে হয়তো সিঙ্গেল, সে সিঙ্গেল হতে পারে, সে ম্যারিড হতে পারে, সে ভালো স্পিকার হতে পারবে। তাহলে ক্যান বি এর দ্বারা এই যে এখানে লেখাগুলো আছে এগুলো দেখবেন, এরপর এক্সাম্পল গুলো দেখবেন যে অনেক কিছু আপনি পারবেন। খুড বি মানে অতীতে কোনো কিছু হতে পারতো, হতে পারতাম, থাকতে পারতাম, অতীত খুড বি। যেমন বলা হচ্ছে হি খুড বি আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারতো। সে যদি ধরেন আরো পড়াশোনা ভালো করে করতো, সে একজন ডাক্তার হতে পারতো। হি খুড বি এট স্কুল অন টাইম, সে ঠিক সময় স্কুলে থাকতে পারতো, ঠিক সময়, সঠিক সময়। তারপর হচ্ছে হি কুড বি সাকসেসফুল, সে সফল হতে পারত, সে সফল হতে পারত। অতীতে কোনো কিছু কেউ করতে পারতো, তখন আমরা কুড বির ব্যবহারটা করবো। কুড বি, কুড বি। তুমি ভালো স্পিকার হতে পারতে, ইউ কুড বি আ গুড স্পিকার, ভালো স্পিকার হতে পারতা যদি তুমি প্র্যাকটিস করতে। তাহলে অতীতে কেউ কোনো কিছু হতে পারতো, থাকতে পারতো, এমন কিছু বুঝালে কুড বি এর ব্যবহার করো। এরপরে কুড বি, কুড বি মানে টিচার হতাম, পার্টিতে থাকতাম। এটা আমরা নেক্সট ক্লাসে যখন কন্ডিশনাল সেন্টেন্স শিখাবো তখন এই উড বির ব্যবহারটা আরো বেশি বিস্তারিত আমরা শিখতে পারবো। দেখেন আজকে যে মডেল, গত ক্লাসে মডেল শিখিয়েছি, আজকে শেখাচ্ছি, এই মডেলস গুলো আবার আমরা যখন কন্ডিশনাল সেন্টেন্সে যাব পরবর্তী ক্লাসে, তখন কিন্তু এগুলো খুবই কাজে, এগুলো লাগবেই তখন। সেজন্য মডেলস গুলো ভালো করে, যেমন এখানে কন্ডিশনাল সেন্টেন্স এটা দেখেন, ইফ,
উই উড বি স্টুডেন্টস অফ অক্সফোর্ড, আমরা অক্সফোর্ড ইউনিভার্সিটির ছাত্র হতাম। ইফ, যদি, এটা হচ্ছে কন্ডিশন। ইফ উই গট 8 ইন আইএলস, আমরা যদি আইএলস এ 8 পাইতাম, আমরা অক্সফোর্ডের ছাত্র হইতাম। আই উড বি ইন দ্য মিটিং অন টাইম, আমি মিটিং এর সঠিক সময়ে থাকতাম। ইফ আই হ্যাড বিন টোল্ড, আমাকে যদি আগে বলা হতো। ইফ মানে কন্ডিশন। পরবর্তী ক্লাসে আমরা কন্ডিশনে আলোচনা করবো, তখন আপনি মডালস গুলো দিয়ে, মূলত কন্ডিশন, মডালস এবং টেন্স দিয়ে। তাহলে এটা আমরা পরে আলোচনা করবো। শুড বি মানে হওয়া উচিত, আমরা বলি তোমার সিরিয়াস হওয়া উচিত, তোমার ভালো স্পিকার হওয়া উচিত, হওয়া উচিত, তোমার টিচার হওয়া উচিত, তোমার একজন ডাক্তার হওয়া উচিত। এই যে কোনো কিছু হওয়া উচিত, তোমার একজন ভালো স্পিকার হওয়া উচিত। হওয়া উচিত শুড বি, অট টু বি, হওয়া উচিত। এখন থাকা উচিত তো, শুড বি অট টু বি একটা জায়গা আছে। যেমন দেখেন, দে শুড বি গুড স্টুডেন্টস, তাদের ভালো ছাত্র হওয়া উচিত। আবার বলতেছে দে শুড বি এট কলেজ, একটা জায়গা, জায়গায় থাকা উচিত, তোমাদের কলেজে বা তাদের কলেজে থাকা উচিত। ইউ শুড বি সিরিয়াস, তোমার সিরিয়াস হওয়া উচিত। ইউ শুড বি পেশেন্ট, আই শুড বি পেশেন্ট, ধৈর্যশীল হওয়া উচিত। ইউ শুডেন্ট বি অ্যাংরি, তোমার রাগান্বিত হওয়া উচিত না। ইউ অট টু বি অ্যাট হোম বিফোর নাইট, রাতে আগে তোমার বাসায় থাকা উচিত। ইউ অট টু বি, অটটা হচ্ছে একটু ফোর্সফুলি বলা, এটা করা উচিত তোমার। আর শুড মানে নর্মালি উচিত, উচিত বলছেন আপনি। যে কোনো কিছু হওয়া, হওয়া উচিত, অথবা কোনো জায়গায় থাকা উচিত। আমি বললাম যে আপনাদের অন টাইমে ক্লাসে থাকা উচিত। ইউ শুড বি এট ক্লাস অন টাইম, আপনাদের সঠিক সময় এক্সাক্ট টাইমে ক্লাসে থাকা উচিত। আপনাদের আরো সিরিয়াস হওয়া উচিত। ইউ শুড বি মোর সিরিয়াস। ইউ শুড বি মোর পেশেন্ট, অনেক ধৈর্যশীল হওয়া উচিত। শুড বি, কেমন। মাস্ট বি মানে অবশ্যই, অবশ্যই কোনো কিছু হবেন, অবশ্যই থাকবেন, মাস্ট বি। আমি অবশ্যই একজন ভালো স্পিকার হব, আই মাস্ট বি এ গুড স্পিকার। সে অবশ্যই অফিসে থাকবে, মাস্ট বি এট অফিস। আমি অবশ্যই একজন নায়ক হব, আই মাস্ট বি আ হিরো। আমি অবশ্যই একজন ডাক্তার হব, আই মাস্ট বি আ ডক্টর। আমি অবশ্যই সন্ধ্যায় বাসা থাকবো, আই মাস্ট বি এট হোম ইন দ্য ইভিনিং। তাহলে কোনো কিছু আপনি অবশ্যই হবেন, অবশ্যই থাকবেন, মাস্ট বি। মেবি, হয়তো, হয়তো হবেন, হয়তো থাকবেন, মেবি মাইট বি। হয়তো সে ডাক্তার হবে, হি মে বি আর ডক্টর। হয়তো সে বাসায় আছে, হি মে বি এট হোম। হয়তো সে ব্যস্ত আছে, হি মে বি বিজি, অথবা শি মে বি বিজি। সে হয়তো এখন ক্লাসে আছে, হি মে বি এট ক্লাস নাও। হয়তো, হয়তো, হয়তো কোনো কিছু হবে, হয়তো কোনো জায়গায়, হয়তো কোনো জায়গায় আছে, হয়তো কোনো কিছু হবে। বলতেছে সে হয়তো বাসায় আছে, এটা অনুমান করে বলতেছে, সে এখন হয়তো বাসায় আছে, হয়তো আছে। হি মে বি এট হোম, সে হয়তো ক্লাসে থাকবে, হি মে বি এট ক্লাস। তাহলে মে বি মাইট বি হয়তো বোঝাচ্ছে, কেমন। এক্সাম্পল গুলো দেখবেন। এখন আসুন মডালস এর সাথে, এতক্ষণ দেখলাম বি এর ব্যবহার, এখন হ্যাভ এর ব্যবহার। মডালস এর সাথে কিসের ব্যবহার? হ্যাভ এর ব্যবহার। কোনো কিছু থাকতে পারে, থাকতে পারতো। হ্যাভ মানে থাকা, কিস থাকা, মালিকানাধীন থাকা, মালিকানাধীন, টাকা থাকা, পয়সা থাকা। এই যে হ্যাভ ভার্ব শিখেছিলাম সেই 3-4 নাম্বার ক্লাসে, হ্যাভ। এখন বলতেছি ক্যান হ্যাভ, আমার থাকতে পারে, আই ক্যান হ্যাভ। আই আই কুড হ্যাভ, আমার থাকতে পারতো, আমার অনেক টাকা থাকতে পারতো যদি আমি জমাইতাম টাকা পয়সা। ইফ আই ডিপোজিটেড মানি, আই কুড হ্যাভ আ লট অফ মানি, আমার অনেক টাকা থাকতে পারতো। উড হ্যাভ থাকতো, আমার অনেক টাকা থাকতো যদি আমি অপচয় না না করতাম। ইফ আই ডিড নট ওয়েস্ট, আই উড হ্যাভ আ লট অফ মানি, আমার অনেক টাকা থাকতো। মাস্ট হ্যাভ, আমার অবশ্যই থাকবে, আমার অনেক বই থাকবে, আমার একটা লাইব্রেরি থাকবে, অবশ্যই একটা লাইব্রেরি থাকবে আমার। আমার অনেকগুলো, অবশ্যই আমার অনেকগুলো বই থাকবে, যখন নিশ্চিত করছেন অবশ্যই থাকবে। শুড হ্যাভ থাকা উচিত, তোমার একটা মোবাইল থাকা উচিত, তোমার একটা ছোট লাইব্রেরি থাকা উচিত, তোমার একটা ল্যাপটপ থাকা উচিত, তোমার কিছু ভালো বন্ধু থাকা উচিত। শুড হ্যাভ, শুড হ্যাভ, অট টু হ্যাভ। মে হ্যাভ, মে হ্যাভ হয়তো থাকবে। তাহলে কোনো কিছু কারো মালিকানাধীন থাকবে, টাকা পয়সা বাড়ি গাড়ি থাকতে পারে, থাকতে পারতো, থাকতো, অবশ্যই থাকবে, থাকা উচিত, তখন আমরা এইভাবে ব্যবহার করি। ভালো করে দেখবেন কিন্তু এগুলো অ্যাডভান্সড ইংলিশ, ঠিক আছে। এরপরে এখানে কিছু এক্সাম্পল আছে, দেখবেন। ইউ, অথবা হি শুড হ্যাভ মোর ফ্রেন্ডস, তার অনেক বন্ধু থাকা উচিত।
তার অনেক বন্ধু থাকা উচিত। ইউ মাস্ট হ্যাভ আ ল্যাপটপ, তোমার অবশ্যই একটি ল্যাপটপ থাকবে। আবরার মে হ্যাভ আ বাইসাইকেল, আবরার হয়তো একটা বাইসাইকেল থাকবে। তাহলে এগুলো একটু দেখে নেবে, মালিকানা কি বোঝাচ্ছে। এখন আসেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড দ্য অ্যাডভান্সড স্ট্রাকচারস। এখানে এগুলো হাই লেভেলের ইংলিশ, একটু খেয়াল করবেন। মডালস এর পরে, মডালস এর পরে হ্যাভ থাকবে, হ্যাভ এর পরে ভার্ব থ্রি থাকবে। তখন এগুলোর ব্যবহার কিভাবে কিভাবে হবে? অতীতের কোনো ঘটনা বর্ণনা করতে মডালস এর সাথে হ্যাভ ভার্ব থ্রি যুক্ত করতে হয়। যেমন আপনি বলছেন গত রাতে হয়তো বৃষ্টি হয়েছে, হয়তো গত রাতে বৃষ্টি হয়েছে, আপনি হয়তো বলছেন, সেজন্য আমরা মে অথবা মাইট ইউজ করব। মাইট হ্যাভ রেইনড লাস্ট নাইট, গত রাতে সে হয়তো এসেছে, হি মে হ্যাভ কাম লাস্ট নাইট। সে হয়তো আমাকে ফোন করেছে, হি মে হ্যাভ কল্ড মি। হয়তো, হয়তো কোনো কিছু কেউ করেছে, হয়তো কেউ কোনো কিছু করেছে, মে মাইট হ্যাভ থাকবে, হ্যাভ এর পরে ভার্ব থ্রি, হয়তো কেউ কোনো কিছু করেছে। কাজটি করতে পারতাম, আমি বলতেছি তুমি আমাকে ফোন করতে পারতা, ফোন করো না। ইউ কুড হ্যাভ কল্ড মি, আমি কাজটি করতে পারতাম, আই কুড হ্যাভ ডান দা ওয়ার্ক, আমি কাজটি করতে পারতাম। তাহলে মডালের পরে যখন হ্যাভ থাকবে, হ্যাভ এর পরে একটা বার আসলে এটা 3 নাম্বার ফর্ম হবে। হ্যাভ এর পরে বার আসলে তিন 3 নাম্বার ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন বলতেছি ইউ কুড হ্যাভ কাম ইন, তুমি আরো আগে আসতে পারতা। আই শুড হ্যাভ, আই শুড হ্যাভ ডান দা ওয়ার্ক, আমার কাজটি করা উচিত ছিল। কোন একটা কাজ করা উচিত ছিল, তোমার পড়াশোনা করা উচিত ছিল, তোমার ক্লাসে জয়েন করা উচিত ছিল, ছিল অতীতের কথা। তোমার ভালো করে পড়াশোনা করা উচিত ছিল, তোমার এই কাজটি করা উচিত ছিল, তোমার উচিত ছিল আমাকে ফোন করা। ইউ শুড হ্যাভ কল্ড মি, ইউ শুড হ্যাভ স্টাডিড প্রপারলি, ইউ শুড হ্যাভ জয়েন্ট দ্য ক্লাস অন টাইম। কোনো কিছু উচিত ছিল, আমি বলতেছি উচিত ছিল না, নেগেটিভ বলবো। শুডেন্ট, তোমার এই তোমার এই কাজটি করা উচিত হয়নি, এই শব্দটা আমরা সেন্টেন্সটা বেশি ইউজ করি। তোমার এই কাজটি করা উচিত হয়নি, ইউ শুডেন্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তোমার সেখানে যাওয়া উচিত হয়নি, ইউ শুডেন্ট হ্যাভ গন দেয়ার। তোমার এত বেশি এত বেশি কথা বলা উচিত হয়নি, ইউ শুডেন্ট হ্যাভ টক আ লট। কোনো কিছু করা উচিত ছিল, উচিত হয়। মাস্ট হ্যাভ রিটেন, অবশ্যই আমি লিখেছি, আমি অবশ্যই আপনাকে শিখিয়েছি। আই মাস্ট হ্যাভ টট ইউ, সে অবশ্যই এসেছে, হি মাস্ট হ্যাভ কাম। গত রাতে নিশ্চয়ই বৃষ্টি হয়েছে, ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট। সে অবশ্যই এই কাজটি করেছে, হি মাস্ট হ্যাভ ডান দা ওয়ার্ক। কোনো কিছু অবশ্যই, কোনো কিছু কেউ অবশ্যই করেছে, মাস্ট হ্যাভ ভার্ব থ্রি দিয়ে বলবেন। মে মাইট হ্যাভ ভার্ব থ্রি, তুমি হয়তো ক্লাসটা ভেঙেছো, ইউ মে মাইট হ্যাভ ব্রোকেন দ্য ক্লাস। ইউ মে অথবা মাইট হ্যাভ ব্রোকেন দ্য ক্লাস। কেউ কোনো কিছু করেছে, কেউ কোনো কাজ করেছে, তখন আমরা কি করব? কেউ কোনো কাজ অতীতে করেছে হয়তো দিয়ে যখন আমরা কথা বলবো তখন আমরা, ঠিক আছে। মাস্ট হ্যাভ, দেখেন আই মাস্ট হ্যাভ ড্রপড দ্য কি, আমি অবশ্যই চাবিটি ফেলে এসেছি, আমি অবশ্যই চাবিটি ফেলে এসেছি। তখন আপনি কথাটাই ব্যবহার করবেন, কেমন? এগুলো একটু দেখবেন, দেখলে আপনি বুঝতে পারবেন, ভালো করে দেখবেন, ভালো করে। এক্সাম্পল বলি, এরপর দেখেন প্র্যাকটিস সেশন আছে, প্র্যাকটিস সেশন। ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংলিশে কথা বলতে পারো? ইয়েস, আই ক্যান স্পিক ইংলিশ। কুড ইউ স্পিক ইংলিশ বিফোর 2 ইয়ার্স, অথবা 2 ইয়ার্স এগো, আপনি কি আগে 2 বছর আগে ইংলিশ কথা বলতে পারতেন? ইয়েস, আই কুড স্পিক ইংলিশ 2 ইয়ার্স এগো, হ্যাঁ আমি 2 বছর ইংলিশ কথা, যদি বলতেন না পারতাম না, আই কুডেন্ট, আমি পারতাম না, আই কুডেন্ট। মে আই কাম ইন টু দ্য ক্লাস, আমি কি ক্লাসে আসতে আসতে পারি? পারি আমি। ইয়েস, ইউ মে কাম ইন টু দ্য ক্লাস। ওয়ার ক্যান্ট ইউ স্পিক ইন জাপানিজ, আপনি কোথায় জাপানিজ কথা বলতে পারেন না? ক্যান্ট, পারেন না। আই ক্যান্ট স্পিক ইন জাপানিজ, জাপানিজ মানে জাপানি ভাষা, ইন ইংল্যান্ড, আমি ইংল্যান্ডে গিয়ে, আমেরিকা বা ইংল্যান্ডে গিয়ে আমি কোথায় জাপানিজ কথা বলতে পারি। তাহলে আপনি যখন এই যে প্রশ্ন এবং অ্যান্সার, প্রশ্ন এবং অ্যান্সার গুলো দিয়ে প্র্যাকটিস করেন, দেখেন ওয়েন শুড ইউ লার্ন চাইনিজ, তোমার কখন চাইনিজ শেখা উচিত? আই শুড লার্ন চাইনিজ বিফোর গোয়িং টু চায়না, চায়না যাওয়ার আগে আমার চাইনিজটা শেখা উচিত।
ওয়ের কুড ইউ সিং সং ওয়েল? ওয়েল, কখন তুমি ভালো গান গাইতে পারতো? আই কুড সিং সং ওয়েল 5 ইয়ার্স এগো, 5 বছর আগে আমি ভালো গান গাইতে পারতাম। ক্যান্ট ইউ স্পিক ইংলিশ? তুমি ইংলিশে কথা বলতে পারো না? হ্যাঁ, আই ক্যান, আমি পারি। ক্যান্ট ইউ স্পিক জাপানিজ? যখন এই প্রশ্ন এবং অ্যান্সার গুলো দৌড়ে দৌড়ে প্র্যাকটিস করবেন, দেখবেন যে অনেকটা সহজ হয়ে যাবে। ঠিক আছে। কুড ইউ স্পিক ইংলিশ বিফোর ডুইং ক্লাস এট জেবি এডু এক্সপ্লোর? তুমি কি জেবি এডু এক্সপ্লোরে ক্লাস করার আগে কি ইংলিশে কথা বলতে পারতে? খুড। এখন অ্যান্সার ইয়েস হইতে পারে, নো হইতে পারে। নো হলে আই কুডেন্ট, ইয়েস হলে ইয়েস আই কুড, পারতাম। ঠিক আছে। শুড ইউ লার্ন স্প্যানিশ বিফোর গোয়িং টু ইংল্যান্ড? তোমাকে ইংল্যান্ডে যাওয়ার আগে স্প্যানিশ শেখা উচিত? নো, আই শুডেন্ট, আমার উচিত না স্প্যানিশ। ক্যান ইউ টাচ সিলিং? তুমি কি সিলিং আঁচ করতে পারো? পারলে সেটা বলবে। ক্যান ইউ কুক? ক্যান ইউ ডান্স? এভাবে প্র্যাকটিস গুলো একটু করে নেওয়ার চেষ্টা করবো। এরপর একটা স্টোরি আছে, স্টোরি রিংটা নিজেদের হোমওয়ার্ক থাকবে, ভালো করে পড়বেন, পড়ে বোঝার চেষ্টা করবেন। এখানে একটা লায়ন এবং পুয়ার স্লেভ, দাসের ব্যাপারে কথা বলা হচ্ছে। মডালসে পরে বার থ্রি ভালো করে দেখবেন। মডালসে পরে বা হ্যাভ বার থ্রি গুলো ভালো করে দেখবেন। এক্সাম্পল দেখেন, আরো কয়েকটা এক্সাম্পল পরে আপনাদেরকে দেখেন। উই কুড হ্যাভ ইনভাইটেড হিম, আমরা তাকে নিমন্ত্রণ করতে পারতাম। ইউ শুড হ্যাভ কল্ড মি আর্লিয়ার, তোমার উচিত ছিল আমাকে আগে ফোন করা বা কল করা। তাহলে অতীতে কোনো কিছু করা উচিত ছিল, আমরা এই কথাটা অনেক বলি। তোমার উচিত ছিল ভালো করে পড়াশোনা করা, তোমার উচিত ছিল ভালো করে প্রিপারেশন নিয়ে ইন্টারভিউতে যাওয়া, তোমার উচিত ছিল জাহিদকে একটা ফোন করা, তোমার উচিত ছিল নিয়মিত স্টাডি করা। এটা আমরা বলে থাকি, তোমার এটা করা উচিত ছিল, সেটা করা উচিত ছিল। আবার এটাও বলি, তোমার এই কাজটা করা উচিত হয়নি, তোমার উচিত হয়নি তার সাথে সম্পর্ক কর, তোমার উচিত হয়নি সেখানে যাও, তোমার উচিত হয়নি তর্ক কর। এই যে উচিত ছিল, শুড হ্যাভ ভার্ব থ্রি, উচিত হয়নি শুডেন্ট হ্যাভ ভার্ব থ্রি, শুডেন্ট হ্যাভ ভার্ব থ্রি। কেমন? আপনি নিশ্চিত করে বলছেন অবশ্যই সে আমাকে দেখেছে, হি মাস্ট হ্যাভ সিন, সে অবশ্যই আমাকে দেখেছে, সে আমাকে অবশ্যই দেখেছে কিন্তু কথা বলে নাই। হি মাস্ট হ্যাভ সিন, সে অবশ্যই বিপদে পড়েছে। হি মাস্ট হ্যাভ ফলেন ইন ডেঞ্জার, অথবা দে মাস্ট হ্যাভ ফলেন ইন ডেঞ্জার, তারা নিশ্চয়ই বিপদে পড়েছে, নিশ্চয়ই বিপদে পড়েছে। তাহলে অতীতের কথা আপনি যখন মডেলস দিয়ে কথা বলবেন, কোনো কিছু অতীতের কথা যখন বলবেন, হয়তো বৃষ্টি হয়েছে, সে হয়তো এসেছে, তুমি হয়তো গিয়েছো, তুমি হয়তো এই কাজটি করেছো, সে হয়তো এই কাজটি করেছে, তুমি কাজটি করতে পারতা, তুমি আমাকে ফোন করতে পারতা, তোমার এই কাজটি করা উচিত ছিল, তোমার এই কাজটি করা উচিত হয়নি, সে অবশ্যই আমাকে ফোন করেছে, আমি অবশ্যই তোমাকে ফোন করেছি। আই মাস্ট হ্যাভ কল্ড ইউ, হি মাস্ট হ্যাভ রিটেন দ্যাট, সে অবশ্যই সেটা লিখেছে। এমন কথা আমরা যখন বলবো, তখন আমরা এটা ভালো করে দেখবো কোনটা মডালস, হ্যাভ, ভার্ব থ্রি। এগুলো দেখে দেখে নিজেও কিছু এক্সাম্পল বাক্য তৈরি করে নিবেন, তাহলে আরো সুন্দরভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে মডাল করে হ্যাভ ভার্ব থ্রি গেল। মডাল করে শুধু হ্যাভ দিয়ে কোনো কিছু থাকতে পারে, থাকতে পারতো, থাকা উচিত, মালিকানা দিন, টাকা পয়সা, বাড়ি গাড়ি, লাইব্রেরি, ব্যাংক ব্যালেন্স, তখন হ্যাভ এর ব্যবহার শুরু। এক্সাম্পল গুলো দেখবেন, তাহলে আরো কিছু কিছু ক্লিয়ার হয়ে যাবে। এরপরে মডালস এর পরে বি এর ব্যবহার গুলো ভালো করে দেখবেন, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা প্রথম ক্লাসে যেটা পড়িয়েছি সেটা ভালো করে দেখবেন, রেকর্ডও দেওয়া আছে, সেটা দেখে বিভাগ গুলো, মডেলস এর পরে বি, মডেলস পরে হ্যাভ, মডেলস এর পরে হ্যাভ ভার্ব থ্রি দেখবে। অ্যাডভান্স লেভেলে স্পোকেন ইংলিশের জন্য এবং যে কোনো জিনিসের জন্য নিচের যেগুলো পড়াচ্ছি আজকে সেগুলো অ্যাডভান্সড। ঠিক আছে, সেগুলো একটু ভালো করে দেখি।